নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন, সাথে আমি আর্জেরিয়া। এবং আজ বিশেষ একটি চমকপ্রদ অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে উপহার দেব বলে। এবং আমার সাথে যিনি আজকে আছেন তাকে কম বেশি টাকিতে সবাই চেনে, কিন্তু তবুও আমরা এই দিদির পরিচয় আগে দিদির থেকে আমরা শুনিনি। তারপরে আজকের অনুষ্ঠানের যে মূল পর্ব, সেই পর্বে আমরা ফিরে যাব। দিদি, তোমার নামটা যদি একটু বলো। পায়েল মুখার্জি। বর্তমানে যে ডেসিগনেশনে তুমি আছো, যে কোম্পানিতে জব করছো, সেই সম্পর্কে যদি দিদি তুমি বলো। আমি বর্তমানে অ্যাক্সেঞ্চারে আছি, আর আমি সার্ভিস অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। এই অ্যাক্সেঞ্চারে তুমি যখন জব পেলে, যে জার্নিটা একদম যে শুরুটা, সেই অভিজ্ঞতাটা যদি শেয়ার করো দিদি আমাদের সাথে। শুরুটা বলতে আমি টাকি এসএল গার্লস হাই স্কুল থেকেই এইচএস পাস করেছি। তারপর আমার কলেজ নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরপাড়ায়, ওখান থেকে আমি বিটেক পাস করেছি। ওই ফাইনাল ইয়ারে আমি যখন পড়ি তখনই আমার অন ক্যাম্পাস চাকরি পাওয়া। তখন আমি অ্যাক্সেঞ্চারে চাকরি পাই লাস্ট ইয়ারেই 21 আমি চাকরি পেয়েছি। তো সেখান থেকে আমার জার্নি শুরু। তো পুরোটাই মানে কলেজে পড়াশুনো করতে করতেই মানে পুরোটা আর কি পুরোটাই প্রিপারেশন সব কিছু এখান থেকে। ভীষণ ভালো লাগলো। তো দিদির কাছে আমরা পরবর্তী যে প্রশ্ন রাখবো, তোমার এই যে অ্যাক্সেঞ্চারে যে কাজ করার যে সব থেকে বড় শেখা, সেই শেখাটা কি দিদি? সব থেকে বড় শেখা তো প্রফেশনালিজম। কী করে প্রফেশনালি সব কিছু হ্যান্ডেল করতে হয়, টাইম টু টাইম সাবমিশন, প্রত্যেকটা কাজের তো একটা ডেডলাইন থাকে। একদম একদম। তো প্রত্যেকটা ডেডলাইন কিভাবে ম্যাচ করে মানে একদম টাইমলি করে সব কিছু কাজটাও কমপ্লিট করে একদম করা, প্রফেশনালিজম। আর অবশ্যই টেকনিক্যাল ব্যাপারটা পুরোপুরি আমার এখান থেকেই শেখা। মানে বিভিন্ন কাজের বিভিন্ন জায়গার যে টেকনিক্যাল পার্টটা পুরোটা এখান থেকেই শেখা। আচ্ছা, দিদির কাছে পরবর্তী প্রশ্ন যেটা রাখবো দিদি, আচ্ছা তোমার মতে দিদি, এই কোম্পানি অন্য কোম্পানির থেকে কি আলাদা বলে তুমি মনে করো, এবং কেন? আলাদা বলতে এই কোম্পানির একটাই যেটা বলবো আলাদা, এখানে শেখার সুযোগটা অনেক বেশি। মানে যারা নতুন ফ্রেশার যারা জয়েন করছে, মানে আমাদের মতন, আমিও যখন ফ্রেশার হিসেবে জয়েন করেছিলাম, মানে নতুন কিছু শেখা, যেটা নতুন টেকনোলজি, আমরা তো একদম ফ্রেশার হিসেবে জয়েন করি। তো সেখানে ফ্রেশারদের বিভিন্ন যে টেকনোলজি শেখার যে স্কোপটা, সেটা সব কোম্পানি সব সময় সমানভাবে দেয় না। কিন্তু এখানে আমি মনে করি সেই ট্রেনিং এবং প্রত্যেকটা জিনিসের সেই ট্রেনিংটা আছে। সেটা প্রফেশনাল হতে পারে, টেকনিক্যাল হতে পারে, সব রকমের ট্রেনিং। যে কিভাবে কথা বলতে হয় তারও যেমন ট্রেনিং শেখানো হয়, যে ক্লায়েন্টদের সাথে কীভাবে ইন্টারাক্ট করতে হয় তারও ট্রেনিং হয়। প্লাস আমার যে টেকনিক্যাল যেটাতে আমি কাজ করছি, সেটাকে কী করে আমি স্কিল আপ করতে পারবো, সেটারও ট্রেনিং হয়। তো আমি বলবো দুটো দিক আমি ব্যালেন্স করতে পারি, যে আমি দুটোই শিখে নিচ্ছি একই টাইমে। তো আমার মনে হয় এই সুযোগটা সব কোম্পানি থেকে সমানভাবে পাওয়া যায় না, যেখানে এখানে এই কোম্পানিতে আমি প্রচুর স্কোপ আছে আমার স্কিল আপ করার, এটা একটা বলতে পারি। তো বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কিন্তু প্রোগ্রাম খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। তো দিদির কাছে আরও কিছু প্রশ্ন আমি রাখবো। আচ্ছা দিদি, ওয়ার্ক লাইফ ব্যালেন্স এই সম্পর্কে তোমার অভিজ্ঞতা কেমন? ওয়ার্ক লাইফ ব্যালেন্স সবসময় যে হয়ই আমি এটা বলবো না। তবে হ্যাঁ, যদি সাপোর্টিভ টিম থাকে তাহলে, এবং কোম্পানি থেকে সবসময়ই সেই এক্সপোজারটা আমাদের দেওয়া হয় যাতে আমরা সেটা মেনটেন করতে পারি। কিন্তু আমি বলবো না যে আমি সবসময় করতে পারি। তবে হ্যাঁ, 90% ক্ষেত্রে আমরা চেষ্টা করি সেটা ম্যানেজ করার, এবং টিম খুব সাপোর্টিভ, আমাদের সবসময় আমাদেরকে হেল্প করে যাতে আমরা সেটা করতে পারি। এবং সেটা আমিও চেষ্টা করি করার, যতটা সম্ভব কাজটাকে রেখে সব কিছু রেখে যাতে করা যায়, আমিও চেষ্টা করি। তো এই যে তোমার জব, এই জবে তুমি এই যে প্রত্যেকটা কোম্পানিতেই কাজের চাপ থাকে, তো তুমি কিভাবে দিদি সামলাও কাজের চাপ? এইটা প্রচুর মানে একটা বড় কোয়েশ্চেন হয়ে গেল, কি করে সামলাই। একটা ব্যাপার হচ্ছে যে এটা অভ্যাসের মতন হয়ে হ্যাঁ, যায়, হ্যাঁ, একটা যে কাজ করতে করতে মানে সবসময় টেকনিক্যালি মেন্টালি মানে না কাজ করে একটু স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করি, যাতে করে কম সময়ে আমি কাজটাকে ইজিলি করে ফেলতে পারি, এটা একটা ব্যাপার। আর ওই আর কি, মানে সবসময় কাজের মধ্যে থাকতে থাকতে জিনিসটা মানে আমি এটা হ্যাবিচুয়াল মাল্টিটাস্কিং ব্যাপারটাই টেকনিক্যালি এই লাইনে আসার পরে ওই জিনিসটা এসেই গেছে। মানে এখন তো আমার ক্ষেত্রে আমার ঘরটাও যেমন দেখতে হচ্ছে, আমাকে এটাও করতে হচ্ছে। তো ওই মাল্টিটাস্কিংটা আমার হয়েই যায়, মানে অভ্যাসটা হয়েই গেছে। তো ওটা করতে হয়, কিছু করার নেই, ওটা করতেই হবে। তো পরবর্তী প্রশ্ন দিদি যেটা রাখবো তোমার কাছে আমি, দিদি তোমার টিম লিড বা ম্যানেজমেন্ট কেমন তোমার অভিজ্ঞতায়? তো আমার অভিজ্ঞতায় মানে ফ্রম জয়নিং যদি আমি বলি, আমি অনেকগুলো টিমের সাথে কাজ করেছি।
তো সব টিমের সাথে যে আমি সেরকমভাবে কমফোর্টেবল ছিলাম এমনটা নয়, তবে মোস্ট মানে 90% ক্ষেত্রে আমি যদি দেখি তারা সাপোর্টিভ, এবং তারা সবসময় আমাদের, যেহেতু আমরা ফ্রেশার থাকি তখন তারা কন্টিনিউয়াসলি আমাদের চেষ্টা করে যে আমাদেরকে কীভাবে গ্রো করা যায়, আমাদেরকে হেল্প করা যায়। তবে হ্যাঁ, আমার অভিজ্ঞতা এরকমও আছে যে তারা খুব একটা সাপোর্ট করেনি আমাদের, সেক্ষেত্রে আমাকে সেটা অ্যাভয়েড করতে হয়েছে তাদেরকে, আমাকে নিজেকেই আমার জিনিসটা শিখে নিতে হয়েছে। তো এরকমও আমি ফেস করেছি। তবে 90% ক্ষেত্রে আমার অভিজ্ঞতা ভালোই আমি বলবো, যে তারা আমাদের সবসময় হেল্প করেছে, মানে অ্যাজ এ জুনিয়র হিসেবে তারা যে সিনিয়র যে লেভেলে তারা আছেন, তারা সবসময়ই জুনিয়রদের হেল্প করেন এবং তারা চেষ্টা করেন কী করে জুনিয়রদেরকে স্কিল আপ করা যায়। তো সেটা তারা করে থাকেন। এবার এক্সেপশন তো থাকেই দু এক জায়গায়, তো সেটা আছে, সেরকম এক্সপিরিয়েন্সও আমার আছে। তবে সেটা আমি ধরছি না, কারণ সেটা তো একজন আধজন থাকে। তবে এক্সপিরিয়েন্স আমি ওভারঅল বলবো ভেরি গুড। কতদিন হলো তুমি জব করছো? প্রায় 4 ইয়ার্স কমপ্লিটেড। 4 ইয়ার্স কমপ্লিটেড। আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন দিদি যেটা করবো, তো এই কোম্পানিতে ট্রেনিংটা ঠিক কিভাবে হয়, কেমন বিশেষত্ব সেই সম্পর্কে যদি বলো। দেখো, ট্রেনিং বলতে বিভিন্ন রকমের ট্রেনিং হয়। ডেভেলপমেন্ট স্কিল যেটা আমি বলতে চাইছি, হ্যাঁ, যেটা আমি প্রথমেই বললাম, যে যখন ফ্রেশাররা আসে, বিভিন্ন ধরো ফ্রেশারদের কোনো টেকনিক্যাল স্কিল সেভাবে তো গ্রো করে না, বিভিন্ন ফ্রেশারকে বিভিন্ন টেকনিক্যাল লাইনে সেপারেট করে দেওয়া হয়। তো তারপরেও সেই পার্টিকুলার স্কিলটার উপর তাদের ট্রেনিং দেওয়া হয় যে কীভাবে তুমি গ্রো করবে। এছাড়াও যদি তোমার কোনো ইন্টারেস্ট থাকে, এখন যেটা মার্কেটে নিউ যেটা চলছে, সেরকম কোনো অনগোয়িং ট্রেন্ডসে যদি তোমার ইন্টারেস্ট থাকে, সেখানে প্রচুর ট্রেনিং অপরচুনিটি আছে। যে অপরচুনিটি আমরা পাই, সবসময় আমরা সেখানে যাওয়ার আমাদের কাছে প্রচুর অপরচুনিটি থাকে, আমরা সেই ট্রেনিংগুলো যাতে করতে পারি, মানে কোর্সটা অ্যাটলিস্ট কমপ্লিট করে তারপর সেটার উপর আমাদের স্পেশালাইজেশন করারও প্রচুর অপশান থাকে। তো যদি কেউ চায়, তাহলে মানে যদি তার সেই মাইন্ডসেটটা থাকে, তাহলে সে অবশ্যই ওই ট্রেনিং প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারে এবং প্রচুর কিছু শিখতে পারে। তো সেই অপরচুনিটিটা আমাদের আছে। এইবার মাইন্ডসেটের ওপর ডিপেন্ড করছে যে একজন কীভাবে সেই লাইনটায় যাবে, এটা পুরোটাই তার ওপর। তবে হ্যাঁ, অপরচুনিটি আছে, শিখতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এই যে অ্যাক্সেঞ্চার কোম্পানিটা তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তো তুমি বর্তমানে কোথায় পোস্টিং আছো? আমি কলকাতাতেই আছি, আমি প্রথম থেকেই কলকাতাতেই আছি। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের বন্ধুরা একদম শেষ পর্বে, তো দিদির কাছে একদম সর্বশেষ প্রশ্ন যেটা আমরা রাখবো, যে এই কোম্পানিতে কেউ যদি জব করতে চায়, তুমি তাকে কি পরামর্শ দেবে তোমার অভিজ্ঞতায়, এই 4 বছরের অভিজ্ঞতায়? আমি একটাই পরামর্শ দেব, যে মানে মাইন্ডসেটটা এরকম রাখতে হবে যে আমি শিখবো এবং আমাকে শিখতে হবে। এই মাইন্ডসেটটা যদি থাকে, তাহলে তুমি এই কোম্পানিতে জয়েন করবে। কারণ এটা যদি আমি মনে করি যে আমি কলেজটা পাস করে গেছি, আমার পড়াশুনো কমপ্লিট হয়ে গেছে, তো আমার আর পড়াশুনো করতে না, শুধু জবটা করলে হবে। তো এই মাইন্ডসেটটা যদি থাকে, তাহলে আমি বলবো এই কোম্পানিটা তোমার জন্য নয়। কিন্তু যদি মানে ধরো, আমি একটা ছোট্ট এক্সাম্পল দেবো, যে ফ্রেশার হিসেবে জয়েন করার পরেই 2টো হার্ডল ক্রস করতে হয়, যেটা এই কোম্পানিতে করতেই হয়, মানে সেটা ইউ হ্যাভ টু বি। তো সেই জন্য তোমার এই মাইন্ডসেটটা থাকতেই হবে, যে এবং সেটা শুধু ওই এক্সাম দুটো পাস করে যাওয়ার পরই যে আমার হয়ে গেল, শেষ হয়ে গেল, পড়াশোনা করবো না, এটা কিন্তু নয়। মানে কনস্ট্যান্ট আমাদের এখনও মানে এক্সাম দিতে হয় এবং সেটা পাসও করতে হয়, এবং তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো আমি সেই ডেপথে যাব না, কিন্তু ওই মাইন্ডসেটটা যদি তোমার থাকে যে হ্যাঁ, আমি পড়াশুনো করতে পারবো, যেটা আমার যতই কাজের চাপ থাক, আমি প্রজেক্টের যতই আমার প্রেশার আসুক, সেই পড়াশোনাটা আমাকে প্যারালালি চালাতে হবে। তো এই মাইন্ডসেটটা যদি তোমার থাকে, তাহলে অবশ্যই অ্যাক্সেঞ্চার তোমার জন্য একটা অনেক বড় অপরচুনিটি, যেখানে তুমি জয়েন করতে পারো এবং প্রচুর কিছু তুমি শিখতে পারবে। টেকনিক্যাল, প্রফেশনাল যাই বলো, প্রচুর বড় একটা অপরচুনিটি তোমার জন্য। অবশ্যই সবাই আমি ওয়েলকাম করবো, সবাই অ্যাক্সেঞ্চারকে বেছে নাও, তোমরা অনেক কিছু শিখতে পারবে। অনেক ধন্যবাদ দিদি। এই কোম্পানি সম্পর্কে আমরা হয়তো অনেকেই অবগত, আবার অনেকেই হয়তো অবগত নয়, এবং আজ তোমার এই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে অনেক কিছু আমি জানলাম এবং আমাদের শ্রোতা বন্ধুরা এবং দর্শক বন্ধুরাও জানলো। অনেক ধন্যবাদ বিশেষভাবে সময় দেওয়ার জন্য। দিদি কিন্তু টাকিবাসী, কিন্তু বর্তমানে কর্মসূত্রে এবং বৈবাহিক জীবনে দিদি এখন কলকাতাতেই থাকে। তো সামান্য সময় আমার জন্য বার করে দিদি রেখেছিল, এর জন্য দিদিকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। রেডিও শুনতে বলে পরবর্তী প্রোগ্রামে দিদিকে আমরা পাশে পাবো, এটা আমরা দিদির থেকে একদম আশা রাখি। একদম। আর বন্ধুরা, আজকের এত সুন্দর একটি প্রোগ্রাম হয়তো খুব সংক্ষিপ্ত ছিল, মোটামুটি সংক্ষিপ্ত ছিল, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আজকের এই অনুষ্ঠানটি সমাপ্ত হলো। আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি বন্ধুরা। দেখা হবে আবারও পরবর্তীকালে এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে। ততক্ষণে সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার বন্ধুরা। নমস্কার।